কি রে? হ্যাঁ। নম্বরটা কত? আরে তোকে কতবার বলবো, বাস ডিপোর রেজিস্ট্রেশনে শুধু নটি বিনোদিনী সরণিই লেখা ছিল। চল। এক্সকিউজ মি দাদা। হ্যাঁ বলুন। ওই নটি বিনোদিনী সরণিটা কোন দিকে এই একটু তো বলবেন? এটাই, এগিয়ে যান। এই তো। থ্যাংক Thank ইউ। you. ঠিক আছে। চল। আগে যে মালটা দুবাই থেকে পাকিস্তান হয়ে সমুদ্রপথে মুম্বাই ঢুকত, মুম্বাই ব্লাস্টের পর থেকে সেই মালটাই সিয়াচেন থেকে নেপাল হয়ে বিহারে ঢুকছে। তারপরে বর্ধমান, কলকাতা হয়ে বসিরহাট বা শিলিগুড়ি। কেরিয়ার কখনো গরু কখনো মানুষ। বিহার বর্ডারে মালগুলোকে এমনভাবে ক্যামোফ্লাজ করা হচ্ছে যে প্রপার খবর থাকা সত্ত্বেও সবসময় আমরা সেগুলোকে ধরে উঠতে পারছি না। আর বিশেষ করে কলকাতায় একবার ঢুকে পড়লে মালের তো ঠিকানা লাগানোই অসম্ভব। এরকম পারা না আমি বাপের জন্মে দেখিনি। সত্যি পাড়ার ছেলে এত বড় একটা কাজ করেছে, কারোর কোনো হেলদোল নেই। হতো আমাদের পাড়া, দেখতিস এতক্ষণে তাসা ব্যান নিয়ে বেরিয়ে পড়তো। এই একে হ্যাঙ্গেলের মতো চেঁচাবো? ইতনা সন্নাটা কিউ হ্যায় ভাই, ইতনা সন্নাটা কিউ। ও দাদা একটু শুনবেন? দাদা এখানে রাজীব চৌধুরীর বাড়িটা কোথায়? এই ওকে দেখেছিস? কই না তো, সকাল থেকেই তো দেখছি না। আজকেই এলো না? কিরে আজকেও আসেনি? হয়তো শরীরটা খারাপ। চল না একবার বাড়িতে গিয়ে দেখে আসি। এই হ্যাঁ। এই বাড়িটা? না না, এটা আমার এক পুরনো বন্ধুর বাড়ি। এই গ্রেট, তাহলে চল ওকেই জিজ্ঞেস করি, ও আমাদের ঠিক বলে দিতে পারবে। চল। না, সে কি আর এখানে আছে? কবেই হারিয়ে গেছে আমার জীবন থেকে। দেখছিস না তালা ঝুলছে। হ্যালো কি পাওনি তো? স্যার, এর থেকে তো জিওর কানেকশন পাওয়া অনেক ইজি, বাট এনাকে তো কানেক্ট করাই যাচ্ছে না। তুমি জিও কি মরো তাতে আমার কিচ্ছু এসে যায় না। শুধু একটা কথা জেনে রেখো, যদি অন্য কোনো চ্যানেল এর মধ্যে ওর মুখ দেখিয়ে দেয়, তাহলে কাল থেকে তুমি অফিসে আসবে, কিন্তু সিএন এর অফিসে নয়, অন্য কোনো চ্যানেলের অফিসে। বুঝছো? বুঝেছি স্যার, বুঝেছি। রাখছি। উফ, মালটাকে পাই কোথায় বলতো? মালটাকে যদি একবার পাই না, তাহলে একটা ছবি নেবো আমি, সত্যি? ফুল ঝাপসা। কলি, এর আগে যে ছবিটা দেখলেন কালি, তার বোন। ভালো নাম ফুলকলি। ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা হাসনাবাদ। নেক্সট পাশা, আদিবাড়ি খুলনা। 2 বাংলার মধ্যে ব্রিজ ছিল। এর ভাই সেলিমকে আজ আপনি মেরেছেন, আর পাশা এখন আমাদের কাস্টাডিতে। নেক্সট উফ, মেঘলাকে নিয়ে আর পারা যায় না। ও আবার কখন এলো এখানে? মেঘলা, মেঘলা, এসব কি মেঘলা? কি ছেলে মানুষই হচ্ছে এগুলো? সরি বাবা, আমি কি করব বলো তো? সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। বসে বসে মোবাইলের ছবিগুলো আপলোড করা যায় কিনা দেখছিলাম, ঠিক তখনই তোমরা চলে এলে। আচ্ছা বেশ, বুঝেছি। এখন বল কেন এসেছিস? এগুলো কার্ড আনার কথা ছিল। ইস, একদম ভুলে গেছি রে। আসলে ওই সকালবেলা সিএম এর খবরটা ফোনে এলো, তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, তোর ফাংশনের কার্ডগুলো নিতেই ভুলে গিয়েছিলাম। বিমল কাকু, বাবা কিন্তু ঠিক ভুলে যাবে। কাল আমাদের ডক্টরস ওয়েলফেয়ারের একটা ফাংশন আছে, তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে। বাহ, এ তো ভালো খবর। নিশ্চয়ই সবাই যাব। এ মাসুদ ভাই, এ অজয়, এ সুবীর, সব শুনলে তো? কাল যাচ্ছি তাহলে। কটার সময়? ঠিক সন্ধে 7টায়। সন্ধ্যে 7টায়। এই তোমরা কিন্তু সব শুনে নিলে, বাকিদের আমি সব খবর দিয়ে দেবো। থ্যাংক ইউ। ওনাকে তো ঠিক চিনলাম না। এই দেখো, আলাপ করানো হয়নি। উনি হলেন আমাদের স্পেশাল গেস্ট ফ্রম দিল্লি, রাজীব চৌধুরী, আইবি ডিপার্টমেন্ট। রাজীব? নমস্কার। রাজীব চৌধুরী নামটা তো খুব চেনা চেনা লাগছে। সকাল থেকে টিভিতে তো একটাই নাম শোনা যাচ্ছে। ও, আপনি আমাদের সিএম কে বাঁচিয়েছেন? তাহলে তো ওনাকে অবশ্যই আসতে হবে। বাবা, তুমি কিন্তু অবশ্যই ওনাকে আসতে বলবে। আপনি বলেছেন তাতেই হবে।
আমি অবশ্যই আসবো। থ্যাংক ইউ সো মাচ। সবাই আসি, বাই বাই। আয়। একই রকম রয়ে গেল। বলছি ওই অনুষ্ঠানের শেষে ককটেল ডিনার থাকছে না স্যার? আপনি এখন কোথায়? শোভাবাজারের কাছে। আপনি এখানে আসছেন তো? হ্যাঁ আসছে, কিন্তু দেরি হবে। আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। দিস ইজ ভেরি ব্যাড। আজকের দিনে অফিসিয়াল কাজ, তাও আবার আমার অনুষ্ঠানে এসে। সরি, ইটস ওভার নাও। দ্যাটস লাইক এ গুড বয়। এখন আসুন। কোথায়? কাল থেকে আমার সব বান্ধবীরা আমাকে পাগল করে ফেলেছে। আপনার সাথে তাদেরকে আলাপ করিয়ে দিতেই হবে। আসুন আসুন। চলুন। হাই ফ্রেন্ডস। হাই। মিট মিস্টার রাজীব চৌধুরী। আপনাকে নিয়ে মেঘলার কাছে অনেক কিছু শুনেছি, যা শুনছি তাতে তো অবাক হয়ে যাচ্ছি। ব্যাস 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 ব্যাস, ব্যাস। কাল কিন্তু আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কাল? সারপ্রাইজ? কিরকম? কালকে সারপ্রাইজ আজকে বলে দিলে সারপ্রাইজ কি করে থাকছে, বাট আজকে কিন্তু আপনাকে আমার একটা উপকার করতেই হচ্ছে। বলুন। অ্যাজ মাই স্পেশাল গেস্ট আজকের ওপেনিং অ্যানাউন্সমেন্টটা আপনাকেই করতে হবে। আমি? ইয়েস প্লিজ। ওকে। থ্যাংক ইউ। এই তো, কেমন আছিস? রাইট ইন টাইম। ভালো। ভালো আছেন? হ্যাঁ ভালো। আলাপ করে দিই। হ্যাঁ। দিয়া ব্যানার্জি, ও নমস্কার। আমাদের ক্রাইম রিপোর্টার। আচ্ছা, মানে আগে বিনোদনে ছিল, এখন ক্রাইম। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তোর কাছে একটা বিশেষ কারণ গুড এসেছে। ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ওস্তাদ আলী আমজাদ খান। এবার তিনি তার সুরেলা কণ্ঠের জাদুতে আমাদের মোহিত করবেন। ওস্তাদ আলী আমজাদ খান। নবাব, হাই। দাদা গড়িয়াহাট যাব। হ্যালো, কি ব্যাপার? ফোনটা কেটে দিলে যে? হাসপাতালে ডাক্তারের সাথে কথা বলছিলাম, তাই ফোনটা কেটে দিয়েছিলাম। হসপিটাল? কেন? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। আমার এক পেশেন্টের ব্যাপারে কথা বলছিলাম। এনিওয়ে, তুমি এখন কোথায়? আমি এই পাটুলির দিকে। আমি ওয়াহিওতে। তুমি চাইলে আমাকে পিক করতে পারো। আমি আসছি। দাদা, লাইটার হবে? থ্যাঙ্কস। নবাব, এখন কোথায় যাচ্ছি আমরা? আমাদের সেই পুরনো জায়গা, নিউ মার্কেট। তা হঠাৎ করে এতদিন পর? 6 মাস আগে শিলিগুড়ির একটা রেস্টুরেন্টে কিছু দুষ্কৃতী হামলা চালায়। রাইট, সেই নিয়ে তো আমাদের এখানেও ভীষণ টেনশন চলছে। ইভেন পরশু সিএম এর ওপরেও অ্যাটাক হয়েছে। শুনেছি। সেই নিয়ে তোমার এখানে আসার সম্পর্কটা কি? সেদিন সেই রেস্টুরেন্টে আমার মাও ছিল, অ্যান্ড শি ওয়াজ দ্য অনলি সার্ভাইভার অফ দ্যাট ইনসিডেন্ট। দাদা, তার কত মানে হলো? তোমার মা হসপিটালাইজড? আরে তুমি কি কোনোদিনই বদলাবে না নবাব? আমি তোমাকে জিজ্ঞেস করলাম কে অসুস্থ, তখন তো কিছু বললে না। তোমার মা এরকম একটা অবস্থা হসপিটালে ভর্তি, আর তুমি আমাকে বললে তোমার একজন পেশেন্ট ভর্তি আছে। হোয়াট ইজ ইউর প্রবলেম? সরি, আসলে তোমার সাথে এতদিন পর দেখা, এসব কথা বলে আর তুমি তোমার বাড়ির লোকজনদেরকে এভাবেই জ্বালাও, তাই না? হেসো না তো, তোমার ওয়াইফের জন্য আমার কষ্ট হচ্ছে। তা সে কি করে? হয় হায়ার স্টাডিজ অথবা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে। মানে তোমার ওয়াইফ কি করে তুমি সেটা জানো না? মিট করলে তো জানবো। মিট মানে কি বলছো? হ্যাঁ, মানে
হয় পড়াশোনা করছে নয়তো চাকরি করছে আমার মতো পাত্র পাওয়ার আশায়। তারপর আমাদের মিট হবে, আমরা বিয়ে করব, তারপর আমার ওয়াইফ হবে। মানে তুমি এখনো বিয়ে করনি, তাই তো? তুমি বিয়ে করেছো? না, এখনো না। এটা ভালো না। মানে বিয়ে করতেই হবে? সানগ্লাসটার কথা বলছি। ও চলো। চলো। কি ব্যাপারটা কি? বিমল বাবু, 2-3 জন কনস্টেবল নিয়ে ইমিডিয়েট গ্র্যান্ডের সামনে চলে আসুন। কি হচ্ছে বলো তো ব্যাপারটা? ওই লোকটা আমাকে ফলো করছে। তোমাকে ফলো করছে? কোন হরিদাস পাল হে তুমি? চিফ ইনভেস্টিগেটিং অফিসার, আইবি ডিপার্টমেন্ট। ওকে, তাহলে আমি এনডিটিভির বারখাদাত, আর উনি হলেন দাউদের মামা আবু তাহের। 1 মিনিট, আমি ওনার পরিচয়টা জেনে আসছি। ওকে? হ্যাঁ, কোথায় গেল মানে ঠিক। এই যে মশাই, আপনি কি আমাদের ফলো করছেন? নবাব! আমাকে ফলো করছিলি কেন? আসো। এটাকে ইন্টারোগেশন রুমে নিয়ে যান, আমি আসছি। রাইট স্যার। আর একটু হলে দিয়েছিলে সব মাটি করে। এনিওয়ে, আমি লালবাজার চললাম, তোমার সাথে পরে কথা হবে। তুমি আরেকটা কথা, আমার ভালো নামটা তুমি ভুলে গেছো, রাজীব চৌধুরী।